আপনাদের সকলের খেয়াল থাকবে যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল তখন আমাদেরকে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হলো শুধুমাত্র শুল্ক নিয়ে আলোচনা চলছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শুধু শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি, এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে। আপনাদের সকলের খেয়াল থাকবে যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল তখন আমাদেরকে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হলো শুধুমাত্র শুল্ক নিয়ে আলোচনা চলছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শুধু শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি, এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। এবং দেখবেন এই চুক্তির সর্বশেষ যে দুটি ক্লজে বলা আছে যে এই চুক্তি যদি উভয় পক্ষ যৌথভাবে সম্মতিতে 60 দিনের ভিত্তিতে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। এটা হচ্ছে এক। চুক্তিতে বলা আছে উভয় পক্ষ সমস্ত নোটিফিকেশন শেষ করে জানালেই কেবলমাত্র চুক্তির কার্যকারিতা শুরু হবে। সেটাও ফলে এই দুটোর কোনোটিই এখন পর্যন্ত আমরা শুরু করিনি। দুই, থার্ড, যেটি ইউএস সুপ্রিম কোর্টে যে নির্দেশনাটি এসছে, যে পজিশনটি এসছে, সেটিতে কিন্তু এটি পরিষ্কার যে এই পুরো বিষয়টি আসলে ভ্রমাত্মক। যদিও ওটা শুল্ক সংক্রান্ত বিষয় ছিল, কিন্তু ওটিকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। সুতরাং আমার মনে হয় যে সরকার এই তিনটি বিষয়ের আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে উভয় দেশ এই ধরনের চুক্তি না করে বরঞ্চ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারে, যেটাতে উভয় দেশের বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ থাকে।